দুর্দান্ত পদক্ষেপ। উপদেষ্টা নাহিদ আসিফ আসছে বড় চমক নিয়ে। পদত্যাগের পর কি হতে চলেছে? রাজনৈতিক ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্ত। সরকারের গুরুত্বপূর্ণ দুই উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ একে একে পদত্যাগ করতে যাচ্ছেন। আপনি কি প্রস্তুত এই বিপ্লবের জন্য? আর অপেক্ষা করতে হবে না খুব বেশি দিন। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই পদত্যাগের ঘটনা ঘটতে চলেছে। কিন্তু এর পরের ধাপ কি হতে চলেছে? নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিতে যাচ্ছে, যেটি ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত বিজয় হতে পারে। দলের আহ্বায়ক কমিটি শিগগিরই ঘোষণা করা হবে, আর নাহিদ ইসলাম হয়ে উঠবেন তার সদস্য সচিব। এমন এক দলের জন্ম হতে যাচ্ছে যা দেশের রাজনীতিকে একদম নতুন পথে নিয়ে যাবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে স্পষ্ট বলেছেন, সরকারের অধীনে থাকা ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা গ্রহণযোগ্য হবে না। তবে নাহিদ ইসলাম পুরো দেশের রাজনৈতিক অঙ্গনকে চমকে দিয়ে বলেছেন, যদি আমি রাজনৈতিক দলে যোগ দিই তবে সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করব। অবিশ্বাস্য, তাই না? নাহিদ ইসলাম, যিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রথম সারির নেতৃত্বে ছিলেন, সেই ব্যক্তি এখন নতুন রাজনৈতিক উদ্যোগের দিকে নজর দিচ্ছেন। শুধু তাই নয়, তার পেছনে রয়েছে জনতার অমূল্য সমর্থন। এখন জাতীয় নাগরিক কমিটির অধিকাংশ সদস্য দৃঢ়ভাবে মনে করছেন, সরকারের মধ্যে থাকা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত। কেননা যারা জনগণের কাছে গ্রহণযোগ্য, তারা নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে নেতৃত্বে আসতে পারেন। আরিফুল ইসলাম আদিব বলেছেন, গণঅভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে যোগ দেবেন। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র এবং সাধারণ মানুষ অপেক্ষা করছে এই নেতৃত্বের জন্য। আদিব আরও জানিয়েছেন, ছাত্রসমাজ এবার নতুন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে, যেখানে ফ্যাসিস্টদের একদম স্থান নেই। এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি কোনো ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন, তবে একটি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, যারা সরকারে রয়েছেন তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না, পদত্যাগ করে নতুন দলে যোগ দিতে হবে। এবং আর একটি চমক, এই বিপ্লবের দল ঘোষণা করা হবে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে। ২৪ দফার ইশতেহার তৈরির কাজ চলছে, আর এজন্য একটি ১৭ সদস্যের কমিটি নিরলসভাবে কাজ করছে।